সো আমরা গতদিন যে পর্যন্ত করছিলাম যে কিছু এপিআই ক্রিয়েট করছিলাম, মানে ক্রাউড অপারেশন করছিলাম, এবং ডাটাগুলো হলো আমরা আমরা লোকাল স্টোরেজে মানে আমাদের পিসিতে হলো রাখছিলাম। সো অ্যাকচুয়ালি যেটা করে আমরা হলো ডাটাবেজে রাখবো। সো একটু রিভিউ করি। আমি এখানে ব্যাকএন্ডটা রানিং অবস্থায় আছে এবং পোর্ট হলো 4000। সো আমি যদি পোস্ট ম্যানেজার হিট করি, সো আমার এই যে এখান থেকে জিনিসপাতি মানে আমি ইউজার ক্রিয়েট করতে পারি, আপডেট করতে পারি। আগে যে এরর চেক গুলা ছিল সবই কাজ করতেছে। তারপর ধরেন যে আমি ইউজার ডিলেটও করতে পারি। তবে ডাটাবেস কানেকশন করার আগে এখানে একটা জিনিস দেখা রাখি যে এখানে ডিবাগিং, মানে আমি যখন ডেভেলপ করব তখন আমার ডিবাগ করা লাগবে। যেমন যে আমি যে রিকোয়েস্টটা এখানে দিতেছি এটা আদৌ ব্যাকএন্ডে যাচ্ছে কিনা। অনেক সময় যে এখানে ভুল হওয়ার কারণে ইউজারের প্রতি ইউজার দিলাম তখন এই যে এরর খাচ্ছে, বা অনেক কারণে ঝামেলা হতে পারে। তো কোন কোথায় হলো আপনার রিকোয়েস্ট গুলো যাচ্ছে, ওই জিনিসটা হলো আমার এখানে যদি দেখা যায় যে কোন ইউআরএলটা, সেটা হলো ভালো হয়। সো সেটা কিভাবে করা যায়, সেটা করার জন্য হলো আমরা মিডল ওয়্যার ইউজ করব। সো মিডল ওয়্যার জিনিসটা কি, একটু যদি আমি গ্রাফিক্যালি একটু ড্রয়িং করে দেখাই, জিনিসটা হলো এরকম। ধরেন যে আমরা কি করি, আমরা ব্রাউজার আছে, ধরেন এটা হলো আমাদের ব্রাউজার মানে ক্লায়েন্ট, আর এটা হলো আমার ধরেন যে সার্ভার। সো আমি ক্লায়েন্ট থেকে এখানে যেটা করি, আমি হলো ক্লায়েন্ট থেকে হলো রিকোয়েস্ট, এখানে হলো আপনার আমি হলো এখানে হলো রিকোয়েস্ট দেই। আর আমার সার্ভার কি করে, সার্ভার হলো এখানে হলো আমাকে হলো একটা রেসপন্স দেয়। সো এটা কি রেসপন্স, আর এটা হলো আমার রিকোয়েস্ট। সো মিডলওয়্যার যেটা কি করে, এই রিকোয়েস্ট আর রেসপন্স মানে ট্রান্সমিট হওয়ার মাঝখানে হলো জিনিসটা রান হয়। মানে রিকোয়েস্ট দিব, রেসপন্সের দুইটার মাঝখানে ধরতে পারেন, অনেকটা এরকম ধরতে পারেন মিডল ওয়্যার। সো মিডল ওয়্যারের অনেক ইউজ কেস আছে। ধরেন যে আমি ইউজার অথেন্টিকেশন চেক করা, যে ইউজার মানে রিকোয়েস্ট দিলে রেসপন্স পাওয়ার মানে সার্ভারে অ্যাকচুয়ালি এক্সিকিউট মানে সার্ভার এক্সিকিউট হয়, কিন্তু রেসপন্স করার আগে আমি মিডল ওয়্যারে চেক করতে পারি ইউজারটা মানে আপনার লগ ইন করা আছে তার, বা সে অথরাইজ কিনা। বা আমি যে এখন যেটা করতে চাইতেছি, যে ধরেন যে আপনি ইউআরএল পিন করবো যে আমি কোথায় রিকোয়েস্ট করছি, ওগুলা হলো আমি মিডল ওয়্যারে করব। সো এটা কিভাবে নর্মালি করে, একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন আপনারা, নাম দিতে পারেন মিডল ওয়্যার। সো এখানে হলো যত আপনাদের মিডল ওয়্যার লাগে, ধরেন যে আপনার অথেন্টিকেশনের জন্য যদি কোনো মিডল ওয়্যার লাগে, সেক্ষেত্রে হলো অথ ডট জেএস দিতে পারেন। আর আমার এখন যেটা লাগবে সেটা হলো আমি এখানে লগ দেখতে চাইতেছি যে কোথায় যে মানে আমার রিকোয়েস্টটা চাইতেছে, আর কখন টাইম স্ট্যাম্পটা দেখতে চাইতেছে যে রিকোয়েস্টটা কখন যেতে যাচ্ছে। সো আমি এখানে রিলেভেন্ট একটা নেম দিতে পারি, ধরেন যে লগার লগআউট ডট জেএস। সো এইখানে আমি যেটা করব, সিমিলারলি আমরা গত মানে লাস্ট ভিডিওতে যেটা করছিলাম, যে আমি যেখানে এখানে রাউটের মধ্যে যে ডিফাইন করতাম বা কন্ট্রোলারের মধ্যে যে লিখতাম অ্যাকচুয়ালি যেখানে রান হয়, সো প্যাটার্নটা সেরকমই থাকবে। এইরকম একটা ফাংশন আর কি ক্রিয়েট করব। ধরেন যে এটার নাম দিলাম কনস্ট লগ ইকুয়াল টু, এটা তিনটা প্যারামিটার নিবে, একটা হলো রিকোয়েস্ট, একটা রেসপন্স, আরেকটা হলো নেক্সট। আমি নেক্সট এর কাজ একটু পরে এক্সপ্লেন করতেছি। সো এখানে জাস্ট কি করব, যেহেতু আমি জাস্ট কনসোল লগ করতে হইতেছি, সো এখানে জাস্ট কনসোল লগ হলো রিকোয়েস্ট। ধরেন যে এখানে লিখে যে কারেন্ট ইউআরএল ইকুয়াল টু রিকোয়েস্ট ডট রিকোয়েস্ট, যে অবজেক্ট আছে এটার মধ্যে একটা ইউআরএল দিলে হলো পাবেন রিকোয়েস্ট এটা। আর তারপর যেটা করবেন নেক্সট দিবেন, এটা দিলে জাস্ট কি করে, রিকোয়েস্টটা যেটা দিছেন এটা পরবর্তীতে পাস করে দিবে। তো এখন আমরা যেটা করতে হবে, আমার এই যে যে মেইন যেখান থেকে আছে এন্ট্রি পয়েন্ট ইন্ডেক্স ডট জেএস, এখন এখানে বলতে হবে যে আমার অ্যাপ এক্সপ্রেস অ্যাপটাকে যাতে এই মিডল ওয়্যারটা ইউজ করে। সো আমার যেটা করা লাগে, প্রথমে ইম্পোর্ট করা লাগবে। সো আমি মেবি এখান থেকে এক্সপোর্ট করি নাই, সো এখান থেকে এক্সপোর্ট করে নিই, এক্সপোর্ট করলাম। সো ইম্পোর্ট লগ, এই যে মিডল ওয়্যার লগ। এখন সো যেটা করতে হবে, এই মিডল ওয়্যারটা এই সব রিকোয়েস্ট এখানে যাচ্ছে না, রিকোয়েস্টের সবার আগে অ্যাপ ডট ইউজ, ওকে বলতে হবে যে কোন মিডল ওয়্যার ইউজ করবে। আমাদের ক্ষেত্রে হলো লগ, এই যে লগ। সো এটা হলো। সো এখন দেখেন কি হবে, আমি যদি এখন পোস্ট ম্যানেজার যদি আমি এখন একটা রিকোয়েস্ট দেই, এই যে কারেন্ট ইউআরএল ইউজার্স, সো আমার লোকাল হোস্টের যে ইউজার্স, ধরেন যে আমি একটা ক্রিয়েট ইউজারে যদি রিকোয়েস্ট দেই, এখানে ইউজার্সে যাচ্ছে।
সো ইউজারের আর কি আপনার মেথড কোনটা আর কি প্রিন্ট মেথড আর কি মেথড মানে এখানে মেথড হলো ডিফারেন্ট, যেমন পোস্ট গেট, কিন্তু আপনার হলো এখানে ইউআরএলটা সেম এই কারণে। তারপর ডিলিট করলে ডিলিট। আর এখানে একটা জিনিস দেখাইতে পারি, আমি টাইম স্ট্যাম্পও দেখাইতে পারি, রিকোয়েস্ট ইউআরএল দেন হলো একটা স্পেস দিয়ে ধরেন যে নিউ নিউ ডেট। সো এখন যদি আমি আবার রিকোয়েস্ট দিই, এখন সাথে সাথে এটাও দেখা যাবে যে আমি এই রিকোয়েস্টটা কখন দিয়েছিলাম। সো এখানে আরেকটা জিনিস প্রিন্ট করলে বেটার হয় যে আমি কোন মেথডটা, কারণ এখানে সবই ইউজার নাম। সো অ্যাকচুয়ালি ক্রিয়েট ইউজার করতেছি নাকি গেট ইউজার এটা বোঝা যাচ্ছে না। সো এখানে যেটা বেটার হয় যে আমি যদি এখানে মেথডটাও হলো প্রিন্ট করতে পারি, কোন মেথডে রিকোয়েস্ট দিছে এবং কোন ইউআরএল এ আর কি বা এন্ড পয়েন্টে। তো সেটা ওই যে ওইটাও হলো আপনার মেথডের নামটা হলো রিকোয়েস্ট ডট মেথড দিলে হবে। সো কারেন্ট ইউআরএল এটা দিলাম, তারপরে ধরেন যে মেথড দিলাম যে রিকোয়েস্ট ডট মেথড। এখন দেখেন আমি যদি এখন যদি গেট ইউজারে একটা রিকোয়েস্ট দেই, তাহলে এই যে দেখেন কারেন্ট ইউজার মেথড গেট, আর এই টাইমে দিছিলাম। আমি যদি গেট ইউজারে দিলাম, ক্রিয়েট ইউজারে যদি দেই, সো এই দেখেন মেথড পোস্ট মেথড দিল, ডিলেট ইউজারে দিলে হলো এই যে ডিলেট ডিলেটেই। সো এইভাবে হলো মিডল ওয়্যার গুলো ইউজ করতে পারেন। সো যেটা বললাম আপনার অথেন্টিকেশনের জন্য এখানে অথেন্টিকেশনের জন্য মিডল ওয়্যার লিখতে হবে, যেখানে হলো আপনার যদি টোকেন দিয়ে অথেন্টিকেশন করেন, প্রত্যেকটা রিকোয়েস্টের সাথে যে টোকেন আসবে এটা ভেরিফাই করবে, দেন যদি ভেরিফাই করে যদি টোকেনটা ঠিক থাকে তাহলে হলো নেক্সট দিয়ে দিবেন। আদারওয়াইজ হলো এখান থেকে কোনো একটা মানে এরর পাঠাবেন যে ইউজার আনঅথরাইজড আছে বা এখনো লগ ইন বা ইউজারের টোকেন এক্সপায়ার হয়ে গেছে, তাকে লগ আউট করা দিতে হবে। সো এই হলো। সো এখন যেটা আমরা আজকে টার্গেট হলো ডাটাবেস, এগুলো হলো অ্যাকচুয়াল ডাটাবেসে রাখবো। সো সেটার জন্য আমরা হলো মঙ্গোডিবি ইউজ করবো। সো আপনি সিম্পলি নেটে হলো মঙ্গোডিবি লিখে সার্চ দিলেই হলো আপনি পাবেন। সো এখানে হলো অ্যাকাউন্ট না থাকলে হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে হলো আপনি অ্যাকাউন্ট কয়েকভাবে ক্রিয়েট করতে পারেন, অন্য অন্য ওয়েবসাইট যেরকম থাকে এখানে ওইরকমই। সো আপনি জাস্ট সাইন ইন গুগল ইউজ করতে পারেন। তো দেখেন এখানে যখন নতুন আসবেন এখানে কোনো কিছুই থাকবে না, এরকম একটা মানে ইন্টারফেস ইউআই থাকবে। সো এখান থেকে আপনার যেটা করতে হবে, আপনার হলো একটা ক্লাস্টার ক্রিয়েট করতে হবে। ক্লাস্টার জিনিসটা আমি কি বলতেছি, আগে হলো আপনি দেখা জিনিসটা কি। সো ক্রিয়েট করার জন্য আপনি যেটা করবেন, মঙ্গোডিবি পেইড ভার্সন আছে, সো পেইড তো আপনার চালাবেন না। আর ল্যাবের এটা করার জন্য আপনার ফ্রি ভার্সন এটাই হলো এনাফ। এখানে আপনার হলো 512 MB স্টোরেজ দিবে, এটা হিউজ আর কি। র্যাম শেয়ার বা ভিএসি এটা আর কি ডিমান্ডের উপর ডিপেন্ড করতেছে ওরা আপনার কতটুক দিবে। সো এখানে সব ঠিক আছে, এগুলো কোনো কিছু হাত দেওয়ার দরকার নাই। এখানে ক্লাসটার নাম যদি আপনার চেঞ্জ করতে চান সো চেঞ্জ করতে পারেন। দেন হলো ক্রিয়েট ডিপ্লয়মেন্টে দিবেন, সো এই জিনিসটা হলো ডিপ্লয় করবে। দেন হলো এখানে যে আপনার ইউজারের ওরা যে লগ ইন করছেন থেকে নিয়ে নেবে। আর এগুলো আপাতত দেওয়ার দরকার নেই, এগুলো পরে ম্যানুয়ালি করা যাবে। সো এখান থেকে ক্লোজে দেন। সো এখন তারপরে এখানে আসেন, দেখেন এখানে ক্লাস্টার যে ক্রিয়েট হয়ে যাবে, এখানে এখানে যে নামে এখানে ক্লাস্টার আর কি ওখানে দিবেন। সো এখানে চাইলে আপনি ডাটা কিছু এখানে এক্সাম্পল ডাটা আছে কিছু, সো এগুলো আপনি অ্যাড করতে পারেন, আর না করতে চাইলেও দরকার নাই। তো আপনি যেটা করবেন এখানে হলো ডেটাবেজে যাবেন। তো দেখেন এখানে হলো ক্রিয়েট করার সময় এখানে একটা খেয়াল করেন, একটা টিক চিহ্ন ছিল যে লোড স্যাম্পল ডাটা। এই কারণে এখানে আর কি মঙ্গোডিবি কিছু মানে ডেটা দিছে, ইউজারের ডাটা প্লাস মুভির ডাটা, জাস্ট আপনি এগুলো নিয়ে যাতে একটু কুইরি করে আর কি দেখতে পারেন। এই কিছু এক্সাম্পল ডাটা আর কি দিছে। সো ওগুলা লোড করতেছে, কিন্তু ইন দা মিন টাইম আমাদের ক্লাস্টার কিন্তু রেডি। এটা ক্লাস্টার কেন বলতেছে, কারণ হলো জিনিসটা হলো এখানে যে ওরা হলো তিনটা সার্ভার হলো ওরা এখানে মানে তিনটা হলো সার্ভার হলো আপনার ব্যাকএন্ডটা রাখে। এটার কারণ হলো আপনার, এটার কারণ হলো আপনার যদি আপনার ডাটাবেস কোনো কারণে ওদের ওইখানে পিসিতে ওদের সার্ভারে বা ওদের কোথাও যদি প্রবলেম হয়, যাতে এটার একটা ওরা মানে রেপ্লিকেশন করে, যাতে আপনাদের ডাটা যাতে লস না হয়, এই কারণে হলো ওরা এই কাজটা করে। ওটা আমি একটু পরে দেখাইতেছি। এটা একে মানে জিনিসটা রেডি হোক, আর একটু টাইম লাগবে। তো আমার ক্লাস্টার মানে
ক্লাসটা রেডি। সো এখান থেকে আমি যেটা করা যাবে, যে এখানে এখন একটু কানেক্ট করা যায়। এটা কানেক্ট করার জন্য যদি আপনার পিসিতে আর কি বারবার যদি ব্রাউজারে কাজ না করতে চান, সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে এখান থেকে কানেক্ট করতে হবে। সো এখান থেকে একটা কানেকশন স্ট্রিং দিবে। সো এখানে হলো পাসওয়ার্ডটা সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করার জন্য যেখানে যাবেন আপনারা, আচ্ছা এখানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আছে, এখানে নেটওয়ার্কিং এ ওটা বলতেছে। আগে ডাটাবেস অ্যাক্সেসে যে আপনার আগে নিজের মতো একটা পাসওয়ার্ড সিলেক্ট করে, আমার আগে সিলেক্ট করাই ছিল যেহেতু আমার ই। সো এডিট পাসওয়ার্ডে আপনার চাইলে হলো এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। ধরেন যে আমি 1 2 3 4 5 6 এক থেকে আর কি 6 পর্যন্ত দিলাম। তারপরে হলো আপডেট ইউজার। সো আমার ইউজার নাম এটা আর পাসওয়ার্ড এইটা। সো আমি ইউজার আপডেট করলাম। সো এখানে পাসওয়ার্ড মেবি এটা হবে না, বলতেছে যে পাসওয়ার্ড উইক। সো যেটা করতে পারি একটু ঘোরা দেই। সো আমার পাসওয়ার্ড শেষ। আরেকটা জিনিস, যদি আপনার কানেকশন না করতে পারেন, যেটা করবেন আপনার হলো এই যে নেটওয়ার্কের যে এখানে আইপি অ্যাড্রেসটা, প্রথমে হলো আপনার বাই ডিফল্ট ডিটেক্ট করে ফেলবে আপনার আইপি অ্যাড্রেস আর পোর্ট, আইপি অ্যাড্রেসটা আর কি। যদি এটাও কানেকশন না করে, আপনি একটা কাজ করবেন, এটা ডিলিট করে দিন। ডিলিট করে দেওয়ার পরে যেটা করবেন, যদি এটা সিকিউর না, এইটা দিবেন সবগুলো 0.0.0/0 এটা দিয়ে দিবেন। তাহলে হলো যে কোনো জায়গা থেকে এটা কানেকশন দিবে, যদি ওটা সিকিউর না। যদি আর কি আপনারা আপনাদের নিজেদের আইপি যেটা থাকে, আর আইপি অ্যাড্রেস খুঁজে পাওয়ার জন্য যেটা করতে পারেন, আপনারা ব্রাউজারে গিয়ে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস লিখে গুগলে সার্চ দিলে এখানে যে দিবে। সো এটি হলো আপনার আইপি অ্যাড্রেস, যদি মঙ্গোডিবিতে বাই ডিফল্ট ওখানে না থাকে আর কি, সেই ক্ষেত্রে এটা আপনি দিয়ে দিবেন। আর যদি এখানে থাকে তো আছেই। আর যদি না থাকে, যদি এটা কাজ না করে দেন এটা। সো আরেকটা জিনিস, এটা যদি আপনার বারবার এখানে লগ ইন করে যদি জিনিসপাতি না দেখতে চান, সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, যে আপনার এখানে একটা জিনিস আছে যেটার নাম বলে হলো আপনার মঙ্গোডিবি, এই যে কম্পাস। সো মানে এই অ্যাপটা মঙ্গোডিবি কম্পাস, এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। সো জাস্ট মঙ্গোডিবি কম্পাস লিখে সার্চ দিলেই হবে। জাস্ট ডাউনলোড করে ইনস্টল করবেন। দেন এইখানে হলো একটু আগে যে আমি যে যে এখানে কানেক্টে যাবেন, যে স্ট্রিংটা আছে যে এখানে জাস্ট কপি করবেন। কপি করার পর এটা ওপেন করবেন। এই যে এখানে হলো ইউআরএলটা দিবেন আপনার। আর এখানে পাসওয়ার্ডের জায়গায় আমি অ্যাকচুয়াল আপনাদের যে পাসওয়ার্ডটা ছিল ওখানে দিবেন। আমার ক্ষেত্রে 120 125 এটা ছিল। তারপরে কানেক্টে দিবেন। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ওর যে কানেক্ট হয়ে গেছে। এবং এখানে জিনিসগুলো আমার ডাটাবেজে বললাম না, এক্সাম্পল কিছু ডাটা আছে যে স্যাম্পল এমফ্লিক্স এর মধ্যে, এইগুলো হলো ইম্পোর্ট করছি, যে যখন ক্রিয়েট করার সময় হলো ওই যে টিক মার্ক করে দেওয়া ছিল যে স্যাম্পল ডাটা। আপনার চাইলে এটা দেখতে পারেন, ক্রিয়েট করে দেখেন যে এই যে প্রত্যেকটা যে আছে এইগুলাকে একটা কালেকশন, কমেন্ট একটা কালেকশন, এমবেডেড মুভিজ সেশন থ্রেডস, তারপর ইউজার, এগুলো একটা কালেকশন। কালেকশনের মধ্যে এগুলো হলো ডকুমেন্ট। সো এরকম আর কি স্যাম্পল ডাটার মধ্যে আমার ডকুমেন্ট, মানে যে এরকম প্রত্যেকটারে, মানে যেখানে যে একটা অবজেক্ট আর কি, এই অবজেক্টকে আর কি এখানে হলো আপনার ডকুমেন্ট বলে। সো এটা একটা ডকুমেন্ট। এরকম ডকুমেন্ট এখানে ডকুমেন্ট আছে কতগুলা, 185টা। যদি আমি থিয়েটার্স এর মধ্যে যাই, এখানে ডকুমেন্ট আছে 1.6K। মুভিস এর মধ্যে গেলে 21.3K। অনেকগুলো আর কি আছে। সো এগুলো আর কি স্যাম্পল ইউজ করছে। সো এখান থেকে হলো আপনি কুইরি টুইরি করে দেখতে পারেন, এখানে আর কি দিছে। সো এই যে এখানে হলো আপনি কুইরি আপাতত, যেহেতু এটা ডাটাবেজের আমাদের এবার মঙ্গোডিবি এত ডিটেলসে দেখানো, এটা এখন দরকার না, এটা লাস্ট লেভেল দেখাবো। জাস্ট এখানে জাস্ট আমি একটা ওভারঅল আইডিয়া দেখালাম। আর কিভাবে হলো ফ্রন্ট এন্ডে, মানে সরি আপনার ব্যাক এন্ডে কানেক্ট করে হলো আপনি এটা ম্যানিপুলেট করবেন, ওইটাই দেখবো। সো এই হলো জাস্ট আপনাদের সব রেডি। এখন হলো জিনিস হলো আমি আমার এই যে ব্যাক এন্ড যেটা আছে, এখানে হলো আমার অ্যাকচুয়াল ডাটাবেস ইউজ করব, যেগুলো হলো আমি এখন লোকাল মানে একটা জেসন ফাইলের মধ্যে ইউজার ক্রিয়েট করছিলাম আর কি, ক্রাড অপারেশন করতেছিলাম। সো এখন যেটা করব, এটা এভাবে থাক, পরে আমরা এখান থেকে ডাটা হলো দেখতে পারবো যে আসলে এখানে ডাটাগুলো আসতেছে কিনা। তো এখানে আর কিছু করার দরকার নাই, যেটা আমরা ইউজ করব। আপনি যদি এখানে ডকুমেন্টেশনে যান, এখানে দেখবেন যে ক্লায়েন্ট লাইব্রেরি নামে একটা জিনিস আছে। সো আমরা এখানে হলো নোড জেএস ইউজ করতেছি। সো এখানে হলো আপনার নোড জেএস আছে, এবং এখানে দুইটি ইন্টিগ্রেশনের জন্য দুইটা জিনিস আছে, একটা প্রিজমা একটা মঙ্গুজ। সো আমি মঙ্গুজ ইউজ করে দেখাইতেছি, আপনার চাইলে প্রিজমা ইউজ করতে পারেন। সো
এখানে কিভাবে বলা আছে কিভাবে হলো মঙ্গো এখানে ইনস্টল করবে। আর মঙ্গোর জিনিসটাকে এখানে আপনি পড়লেই হলো, জিনিসটা পড়বেন একটা হলো ওডিএম, অবজেক্ট ডাটা মডেলিং। সো এটা আমি যখন করবো তখন আর কি আপনারা কিভাবে এটা দেখেন। সো প্রথমে এটা আগে এমনি ইনস্টল করা লাগবে। সো এটা হলো জাস্ট মঙ্গোডিবির ওদের এখানে একটা টিউটোরিয়াল দিছে। সো এটার জন্য যদি আরো আরো বেশি অনেক ইনডেপথে জানতে চান, সেই ক্ষেত্রে হলো আপনার মঙ্গুস লিখে সার্চ দিলে ওদের অ্যাকচুয়ালি ওডিএম এর এখানে যাবেন। So এখান থেকে যে ডকে গেলে এখানে সব পারবেন, যে এখানে মানে দেখতে পারবেন যে কিভাবে কি করতে হয়। সো প্রথমেই হলো আমরা এখান থেকে ইনস্টল করব। সো এখানে যে কমান্ডটা বলা আছে এটাই এখানে দেই। সো এটা হলো ইনস্টল হয়েছে, এবং ইনস্টল হলে আপনারা জানেন যে এটা প্যাকেজ জেসন আপডেট হয়। সো এটা আসছে কিনা দেখে যে মঙ্গুস। সো এটা ইনস্টল হয়ে গেছে। সো আমি এখন আবার কি করি, আমার ব্যাকএন্ডটা রান করি। সো এখন কথা হলো আমি কিভাবে হলো ডাটাবেজের সাথে কানেক্ট করব। এখন দেখেন এইভাবে কানেক্ট করা যায়, মেইন একটা অ্যাসিঙ্ক বা এটা চাইলে আমি ওই পুরান ওয়েতে কানেক্ট করতে পারি। সো আমার কাছে যেটা বেটার লাগে যেটা হলো যে এইভাবে ইন্ডেক্স জেসে যাবেন। সো এখান থেকে আর কি হলো মঙ্গুসটা ইম্পোর্ট করবেন, এই যে মঙ্গুস। দেন কি করবেন আপনারা, এখানে এখানে মঙ্গুস ডট কানেক্ট, কানেক্টের মধ্যে প্যারামিটার দেখেন ইউআরআই। ইউআরআই হলো আপনার ডাটাবেজ ইউআরআই। একটু আগে দেখালাম না যে এখানে কানেকশন করার জন্য আপনি কি করছেন, একটা স্ট্রিং আসিল, একটা স্ট্রিং দিয়েছেন। তো সেম ভাবে এখানে ওই স্ট্রিংটাই দেওয়া লাগবে। সো এই যে কানেক্টে গেলে এখানে পাবেন, কপি করে না এখানে হলো এই যে স্ট্রিংটা দিয়ে দিবেন, পাসওয়ার্ডের জায়গায় হলো আপনার পাসওয়ার্ডটা দিবেন। এখন এটা মানে কোনো কিছু একটা প্রিন্ট করলে বেটার যে এটা মানে অ্যাকচুয়াল কানেক্ট হয়েছে কিনা। দেন দেন এটা হলো অ্যাসিঙ্ক, মানে আপনি অ্যাসিঙ্ক্রোয়েট না করলে হলো এভাবে দেন দিয়ে হলো করা যায়। দেন একটা অ্যানোনিমাস ফাংশন এখানে জাস্ট কনসোল লক করব, ডাটাবেস কানেক্টেড। আর যদি সামহাও যদি ধরেন যে আমার নেট চলে গেছে বা কোনো কারণে যদি পাসওয়ার্ড আইডি ভুল দেই, সেক্ষেত্রে যাতে এরর দেখা যাতে আমি বুঝতে পারি যে আমি এখানে যাতে কোনো একটা মানে এররটা হলো। তো ডাটাবেস কানেক্টেড, কারণ আমি এখানে সব ঠিক মতোই দিয়েছি। ধরেন যে এখানে পাসওয়ার্ড একটা ভুল দিলাম, এখন দেখেন ব্যাড অথেন্টিকেশন ফেল। অথেন্টিকেশন ফেল মানে আপনার আইডি পাসওয়ার্ড কোনো কিছু ভুল দিলে এটা আসবে। সো এটা তো এখানে আরেকটা ইস্যু আছে, এরকম দিলে দেখেন এই জিনিসগুলা কিন্তু আমাদের সার্ভার ডিপ্লয় করার পরে কিন্তু এই জিনিসগুলো চেঞ্জ হইতে পারে। তারপরে যে পোর্ট নাম্বার আছে এটা চাইলে আমরা অন্য পোর্টেও রান করতে পারি। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই জিনিসগুলো কোনো একটা ফাইলে যদি থাকে এবং ওখান থেকে হলো আরবার আমি যদি ধরেন যেটা গিটহাবে আমি মানে পুশ করলাম কোডটা, কোডটা চলে গেল, এখন ওই গিটহাবের রিপোজিটরি পাবলিক থেকে অন্য মানুষ কিন্তু এই জিনিসটা জানবে। ওরা চাইলে কিন্তু আপনার এটা ইউজ করতে পারবে তখন, বা এটা যদি আপনি পেইড ভার্সন ইউজ করেন তখন কিন্তু আপনার বিল উঠতে থাকবে। সো এমন একটা একটা সিক্রেট ফাইল ক্রিয়েট করবো যেটার মধ্যে হলো এই জিনিসগুলো থাকবে, যেগুলো হলো গিটহাবেও যাবে না। জাস্ট হলো আমি জাস্ট ওই ফাইল থেকে এই সিক্রেট গুলো হলো রিড করব। সেটা করার জন্য যেটা করে, এনভায়রনমেন্ট ভেরিয়েবল ক্রিয়েট করে ডট, যেটা ফাইলে কনভেনশন হলো ডট লেখা, দেন হলো ইএনভি এরকম। দেন হলো এখানে মানে একটা ভেরিয়েবল নেবেন, ওইটার ভ্যালু দিবেন। ধরেন যে এটা কি ছিল আমার ডিবি ইউআরএল। ইউআরএল কি ছিল, ওই যে যেটা একটু আগে দিলাম, এই যে এটা, এটা বেটার যে স্ট্রিং এর মধ্যে রাখলে। ধরেন যে আমার পোর্ট নাম্বারও কিন্তু এখানে চেঞ্জ হতে পারে, যে পোর্ট। সো এখানে হলো আমি পোর্ট পোর্ট ইকুয়াল টু 4000। সো এখন এই এনভায়রনমেন্ট ফাইল থেকে নোড জেএস এর মধ্যে অ্যাক্সেস করতে, নোড জেএস দিয়ে আমি অ্যাক্সেস কিভাবে করতে পারি সেটা হলো করার জন্য হলো এভাবে করতে হয়, প্রসেস ডট ইএনভি ডট আপনার ভেরিয়েবলের নাম। সো এখানে কি ডিবি ইউআরএল, ডিবি ইউআরএল এই পোর্ট হলো, যদি পোর্ট থাকে তো থাকছে, অর এটা যদি এখানে যদি কিছু না পায় সেক্ষেত্রে ডিফল্ট ধরে নেবে, এই কারণে এটা দিলাম। কিন্তু এটা দিলে হলো আপনার এখানে এরর আসবে, কারণ আমি যদি এখানে কনসোল লক করি এখনো এটা কাজ করবে না। যদি কারণে দেখেন এখানে বলছে এইখানে যে ফার্স্ট প্যারামিটার কানেক্ট, এখানে হলো একটা স্ট্রিং দেওয়ার কথা, কিন্তু হলো এখানে আনডিফাইন আসতেছে। আমি যদি কনসোল লক করে ওইটা দেখাই,
তাহলে দেখবেন এখানে আনডিফাইন আসতেছে। এই যে আনডিফাইন, সো এটা কিভাবে সলিউশন করা যায়? তো যে ইস্যুটা হচ্ছিল এখানে হলো আমার মানে আনডিফাইন আসতেছিল, মানে আমি এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলো হলো আমি ফাইল থেকে রিড করতে পারছিলাম না। সো আমি ব্যাকএন্ডটা রান করি। তো আনডিফাইন আছে, এটা সলিউশনের জন্য যেটা করতে হবে, একটা প্যাকেজ ইনস্টল করা লাগবে যেটার নাম হলো ডট এনবি। আপনার এই যে এটা এনপিএম, এনপিএম থেকে ডট এনবি, এটা হলো আপনি ইনস্টল করলে হবে। তো ব্যাকএন্ডটা বন্ধ করলাম, ইনস্টল দিলাম, দেন হলো আবার রান দিলাম। এবার দেখেন এখন, এবার হলো আপনার এইখান থেকে হলো ইউআরএল এর মধ্যে এখন হলো এই জিনিসটা আসবে না, কিন্তু এটা করার আগে যেটা করতে হবে আপনার, এটাকে ইম্পোর্ট করা লাগবে। যেহেতু আমরা ES6 এক্সপ্রেশন ইউজ করতেছি ইম্পোর্টে, সো এইভাবে যে এটা এখন দেখেন এই যে ডাটাবেস কানেক্টেড, এবং এখানে যে স্ট্রিংটা কিন্তু এখন আনডিফাইন নাই, মানে 16 নম্বর লাইন থেকে যেটা প্রিন্ট হচ্ছে। সো এখন আমরা প্রসেস করতে পারি বাকিটা। সো এখন আমরা যেটা করতে যাচ্ছি, আগে যেমন আমরা সব রিকোয়েস্ট দিলে হলো আমার ফাইল থেকে হলো জিনিসপাতি আসতেছিল, যেমন এই যে রেসপন্সটা আসতেছিল ইউজার গুলো ফাইল। সো আমি যেটা করবো, এই একটা একটা করে চেঞ্জ করে ডাটা বেজে নিব। প্রথমে হলো যেটা করব, আমার প্রথমে আমার যে মঙ্গোডিবি আছে এখানে হলো একটা এই যে যেগুলো যে এগুলা এক একটা আপনার ডকুমেন্ট, এই ডকুমেন্টে ডিফাইন করতে হবে যে এখানে কি কি ফিল্ড থাকবে, কোনগুলা রিকোয়ার, কোনগুলা ডিফল্ট ভ্যালু কি, ওগুলা হলো থাকবে। তো সেটা করার জন্য দেখেন আমি কিভাবে ডিফাইন করতে পারি। আপনারা মঙ্গোতে যাবেন, দেন হলো এখান থেকে স্কেমাসে যাবেন। তো এখানে বলা আছে কিভাবে আপনি একটা স্কেমাটা ডিফাইন করতে পারেন। সো আমরা এটাই ফলো করব। সো আপনি যেটা করতে পারেন, একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন, নাম মডেলস। দেন এখানে হলো মডেল রাখবেন, ছোট প্রজেক্ট হলো একটা, এই মডেলের আন্ডারে একটা মানে জেএস ফাইলের মধ্যে সব মডেল রাখা যায়, কিন্তু বড় প্রজেক্ট হলে যেটা হয় প্রত্যেকটা মডেলের জন্য আলাদা আলাদা ফাইল বানাবো। যেহেতু আমরা এখন ইউজার নিয়ে কাজ করব, তাই হলো আমরা ইউজার ডট জেএস নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। এখন জাস্ট ওরা যা যা বলছে তাই ফলো করব। এখন হলো আমরা স্কিমা ডিফাইন করব। সো কনস্ট ইউজার স্কিমা ইকুয়াল টু নিউ স্কিমা। এখানে হলো আমরা ফিল্ড গুলো দিব। প্রথম ফিল্ডে আমাদের কি ছিল, নেম ছিল, আর নেমের টাইপ ছিল হলো স্ট্রিং। সো এটা না করে এখানে, এবং নেমটা এখানে রিকোয়ার ফিল্ড ছিল আমাদের দুইটাই, নেম আর ইমেল। সো যেটা করব, সো এখানে টাইপ, যে এরকম টাইপ হলো এখানে স্ট্রিং, আর রিকোয়ার্ড হলো ট্রু দিয়ে দিব। টাইপ হলো স্ট্রিং আর রিকোয়ার্ড ট্রু। দেন হলো নেমের পরে ছিল ইমেল, ইমেলের টাইপও ছিল স্ট্রিং, এটাও রিকোয়ার্ড টু, এবং এটা আরেকটা জিনিস আছে সেটা হলো ইউনিক হওয়া লাগবে, ইমেল ইউনিক টু। আরেকটা জিনিস রাখা বেটার, যে ইউজারটা কখন ক্রিয়েট করা হয়েছে ওই টাইমটা, পরে আমরা এটা শর্টিং এর কাজে হলো লাগবে, যে যদি আমরা দেখতে চাই ইউজার অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং অর্ডারে, তখন হলো লাগবে। সো ক্রিয়েটেড অ্যাট দিলাম। সো এটা টাইপ কি হবে, যে এটা হবে টাইপ হলো ডেট, আর ডিফল্ট ভ্যালু দিয়ে দিব। এটা আমাদের অ্যাসাইন করার দরকার নেই, এটা ডাটাবেজে অটোমেটিক অ্যাসাইন করে নেবে। সো এখন হলো আমরা স্কেমা ডিফাইন করলাম, মানে ইউজারের মধ্যে কি কি থাকবে। এখন হলো আমরা এখান থেকে হলো ইউজারটা ক্রিয়েট করব। সো ইউজার ক্রিয়েট করার পর যেটা করতে হবে, জাস্ট কনস্ট মডেলের নাম দিব ইকুয়াল টু মঙ্গোজ ডট মডেল, মডেলের নাম দিব হলো ইউজার। দেন হলো আমার হলো স্কেমা যেটা ক্রিয়েট করছি সেটা হলো আমরা এখানে ইউজ করব। এখন এটা করলেও এখন দেখেন, আমি যদি এটা রিলোড দিই এখানে কিছু নাই, এটা এখন আসবে না। এটা তখন এটা ক্রিয়েট করবে যদি হলো আপনার, যখন এই ইউজারটাকে কোথাও ইউজ করবেন। সো আমরা এখান থেকে যেটা করব, এক্সপোর্ট ডিফল্ট
ডিফল্ট এক্সপোর্ট করলাম, যেহেতু আমার এখানে জাস্ট একটা ইউজারই আছে, মানে ইউজার একটা মডিউল আছে, সো এখান থেকে ডিফল্ট এক্সপোর্ট করে নিলাম। এখন আমরা যেটা করবো, আমরা হলো ক্রিয়েট করতে যাচ্ছি। সো আমার সব লজিক লেখা ছিল কন্ট্রোলারের মধ্যে, কন্ট্রোলারে গেলাম, এখানে দেখি যে ক্রিয়েট ইউজার, সো এখানে হলো আমাকে এগুলা বাদ দেওয়া লাগবে। বাদ দিয়ে হলো আমার ইউজার ক্রিয়েট করা, so আমি আপাতত কমেন্ট আউট করি। দেন এখান থেকে প্রথমে হলো ইউজারটা ইম্পোর্ট করি। ইম্পোর্ট ইউজার ফ্রম এই যে মডেলস ইউজার ডট জেএস। দেন এখানে কি করব, সো নেম আর ইমেল নিলাম। এরর গুলা পরে চেক দিচ্ছি, এগুলো আগে একটা দেখি ইউজার ক্রিয়েট হয় কিনা, কারণ আমি জানি আমাদের ডাটাবেসে কেউ নাই, সো এখন যেটা দিব এটা ক্রিয়েট হবে, সো আগে ক্রিয়েট হয় কিনা ওইটা দেখি। সো কনস্ট নিউ ইউজার ইকুয়াল টু, এখন কিন্তু এখানে ডাটাবেস কল মানে নেটওয়ার্ক কল, সো এখানে হলো আমাদের অ্যাসিঙ্ক অ্যাওয়েট দিতে হবে। এটা যেমন না যে মানে আমি কল করলে সাথে সাথে মানে ইউজার ক্রিয়েট হয়ে যাবে, কারণ মঙ্গোডিবি আছে আমার সার্ভারে। সো যেহেতু অ্যাওয়েট ইউজ করতে গেলে আমাকে ফাংশনটাকে অ্যাসিঙ্ক বানানো লাগে, সো জাস্ট অ্যাসিঙ্ক করে দিলাম। দেন হলো আমার অ্যাওয়েট ইউজার ডট ক্রিয়েট, এগুলা হলো এখানে আছে। আপনার যদি এখানে যে কুইরিতে যান তাইলে হলো এখানে পাবেন, এখানে দেখেন এখানে কোথায় ক্রিয়েট নামে থাকার কথা। এই যে ক্রিয়েট কুইরি, এখানে ক্রিয়েট কুইরি নামে একটা কুইরি আছে, যেখানে হলো আপনার নর্মালি যেটা করা যায় হলো আপনার ইউজার কিভাবে ক্রিয়েট করা লাগে ওইটা করা যায়। তো এইখানে দুই ভাবে, আমি যতটুকু জানি দুই ভাবে করা যায়, এক ভালো এইভাবে, আরেকটা জাস্ট প্রপার্টি অ্যাড করে দেন সেভ দিয়ে। সো ওইটা না করে আমরা যেটা প্রেফারেবল যে আমরা যেটা করব, জাস্ট ক্রিয়েট করব এভাবে। তো এই যে এভাবে ক্রিয়েট করবো, এবং ক্রিয়েটের মধ্যে হলো আমার প্রপার্টি দিব এখানে কি কি মানে লাগবে। সো ইমেল থাকবে, ইমেলটা থাকবে, আর নেম থাকবে। আর নতুন ইউজার ক্রিয়েট করা হলে যেটা করবো, আমরা এখান থেকে নিউ ইউজারটা হলো রেসপন্সে সেন্ড করে দিব। নিউ ইউজার ওই মেসেজ না পাঠায় যেটা করবো, নতুন ইউজার পাঠায় দেবো, যদি ওটা আর কি ফ্রন্ট এন্ডে কাজে লাগতে পারে। এটা এখন ডিপেন্ড করতেছে, যদি লাগে দেন রিটার্ন করবো, আদার যদি নতুন ইউজার না লাগে দেন হলো এখানটা মেসেজ পাঠাবো। সো আমি এখন যেটা করবো, ক্রিয়েট ইউজার এখানে গেলাম, নিউ ইউজার দিলাম, নিউ ইউজার। সো আমি যদি সেন্ড দেই দেখি কি এজেন্ট আমার নিউ ইউজার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো দেখেন এখানে কি কি অ্যাসাইন করছে এক্সট্রা মঙ্গোডিবি, যেটা আইডি, এটা একটা অবজেক্ট হিসাবে এখানে দিবে, এমন একটা ভার্সন দিছে। যদি এটা খুব বেশি দরকার হয় না, কিন্তু আইডিটা দরকার, মানে আইডি অলওয়েজ ইউনিক থাকবে। তো আমি এখন যদি আমার মঙ্গোডিবি কম্পাসে যে এখানে যদি আমি ডাটাবেসটা রিফ্রেশ করি, এখানে দেখেন টেস্ট নামে একটা জিনিস আছে, এবং এটার মধ্যে যে আমরা যে সব ইউজার দিব এগুলো কিন্তু ক্রিয়েট হচ্ছে। আমি যদি সেম রিকোয়েস্ট আবার দিই, এখানে একটা এরর আসবে, কারণ হলো আমি দেখেন ডুপ্লিকেটকে এরর, কারণ আমি যখন স্কেমা ডিফাইন করছি ওখানে বলছি ইমেলটা ইউনিক হবে, কিন্তু আমি এখানে ইউনিক দেই নাই, এই কারণে হলো দিছে। সো এখানে সামহাও একটা আমাদের চেক দেওয়া লাগবে যে ইউনিক না হলে এখানে হলো এরর, মানে আমি রেসপন্স একটা এরর দিব যে ইমেল ইজ অলরেডি ইন ইউজ। সো এটা কিভাবে করা যায়, এটা কয়েকভাবে চেক করা যায়। একভাবে করা যায়, এটা হলো এখানে আমি একটা দেখছিলাম এখানে ডকুমেন্টেশনে। সো এখানে যদি আপনি ডকুমেন্টেশনে যান, এখানে হলো ক্লায়েন্ট লাইব্রেরির এখানে, দেন নোড জেএস, দেন মঙ্গোজের মধ্যে এখানে এক্সিস্ট নামে একটা মেথড আছে, এটা দিয়ে চেক করা যায় যে এইখানে কেউ এক্সিস্ট করে কিনা। যেটা হলো ট্রু ফল রিটার্ন করে এটা, বা এটা আপনি এখানে খুঁজলেও পাবেন। এখানে কোথাও একটা এক্সিস্ট নামে থাকার কথা। এই যে এক্সিস্ট হোয়ার নেম, আপনি হলো এখানে হলো আপনার কি ভ্যালু পেয়ার, এখানে হলো মানে দেওয়া লাগবে যে ফাই ফাই হোয়ার কুইরি, মানে আপনি কি দিয়ে হলো জাস্ট ইউনিকনেস চেক করতে যাচ্ছেন। আমার হলো এখানে ইউনিক হলো ইমেল, সো আমি আগে ক্রিয়েট করার আগে এটা চেক করা লাগবে যে এই ইমেলের আন্ডারে কোনো ইউজার আছে কিনা। সো দেখেন এই কুইরিটা কিভাবে করা যায়। এক্সিস্ট মেথড রিটার্ন আইদার নাল অথবা অবজেক্ট আইডি ও ডকুমেন্ট ম্যাচ দা প্রোভাইড। সো যদি এখান থেকে নাল আমি পাই তাহলে বুঝবো যে এটা নাই, সো আমি ইউজার ক্রিয়েট করতে পারবো। যদি নাল না আসে তার মানে এই আইডিতে অলরেডি একটা ইউজার আছে, আমি ক্রিয়েট করতে পারবো না। সো আমি যেটা করব, ধরেন এখানে অ্যানাদার ইউজার ইকুয়াল টু ইউজার ফাইন না, ইউজার
অ্যাওয়েট এক্সিস্ট, দেন হলো একটা অবজেক্ট, অবজেক্টের মধ্যে হলো ইমেল। এভাবেও দেওয়া যায় যদি দুইটা সেম নাকি কি ভ্যালু, মানে কি ভ্যালু পেয়ারের নাম সেম থাকলে এভাবে দিলেও বুঝে। যদি এখানে যদি ইমেল না থাকে, যদি নিউ ইমেল থাকতো, মানে এখানে যদি নিউ ইমেল আসতো, এরকম আসতো, সেই ক্ষেত্রে হলো আমার এইভাবে দেওয়া লাগতো, যাতে আমি বলতে পারি যে, কারণ এই ক্ষেত্রে আমার ভেরিয়েবলের নাম আর এখানে অবজেক্টের যে কি প্রপার্টির নাম সেম, সেখানে শুধু ইমেল দিলে এখানে হচ্ছে। সো আমার ওইভাবে করা লাগতেছে না ইমেল। এখন যদি দেখি, ইফ অ্যানাদার ইউজার, যদি ইমেজ অ্যানাদার ইউজার যদি থাকে ইমেজ ইজ অলরেডি ইন ইউজ, এই শেষ। সো দেখি কোনো এরর নাই, ডাটাবেস কানেক্টেড। সো একটা রিকোয়েস্ট দেই। সো এই যে ইমেল ইজ অলরেডি ইন ইউজ, এখন কিন্তু কোনো এরর দিতেছে না। এখন যদি আমি আরেকটা ইউজার করি, ধরেন যে নিউ ইউজার ওয়ান নামে, সেন্ড করলাম, এই আসলো। এখন যদি আমি এখানে যান এবং এখানে যদি ফাইন্ড দেন, দেখেন নিউ ইউজার ওয়ান ক্রিয়েট। সো আমার ক্রিয়েটের কাজ শেষ। সো যেহেতু ক্রিয়েট করতে পারছে, এখন হলো আমি চাইলে গেট করতে পারবো। সো গেট ইউজার এখানে যেটা করব, এখানে হলো কুইরি করব, যেহেতু আমরা কুইরি করব। সো সিঙ্ক, এখানে হলো const all users equal to await, যেহেতু সবগুলো ইউজারকে আমরা চাচ্ছি, সো যেটা করব, ইউজার ডট ফাইন্ড অল, এটার মধ্যে এমটি, এটার মধ্যে কোনো কন্ডিশন বা কোনো কিছু অবজেক্ট দিব না, তাহলে হলো যত ইউজার সব হলো এখানেও দিবে। দেন হলো এখান থেকে অল ইউজার্স, এই। সো এখানে আমাদের যে গেট ইউজার কুইরিটা আছে, সো আমাদের ডাটাবেজে কিন্তু দুইটা সোফার দুইটা ইউজার আছে। তো এখন যদি আমি রিকোয়েস্ট দেই, এখানে একটা এখানে একটা ইস্যু আছে। সো দেখি এখানে কি, ফাইন্ড অল ইজ নট ফাংশন। সো এটা মেবি ফাইন্ড অল না। সো তো এখানে সার্চ দিয়ে দেখি, আহ, আপনার কুইরিজ, তো ফাইন্ড ফাইল অল নামে কিছু নাই, শুধু ফাইন্ড, এই। সো সেভ দিলাম, ডাটাবেস কানেক্টেড। সো এবার কুইরি করা যাক। সো এই যে আমার মানে ইউজার যা যা আছে ওগুলা এখানে চাইলে আপনি যদি না, যেমন হইতে পারে যে আপনি এখান থেকে স্পেসিফিক ফিল্ড গুলা চান, যেমন এটা দরকার নাই। সো এক্ষেত্রে সিলেক্ট করতে পারেন, সিলেক্ট। সিলেক্টের মধ্যে যেটা করবেন, একটা হলো অ্যারে নিবেন, দেন হলো যেটা করতে হয় এখানে, এই। সো এটা করলে যেটা হচ্ছে, আমি দেখেন এখানে আমি এটা যদি আমি না দিই তাহলে কি আসতো, ভি। সো আমরা এই জিনিসটা আসবো না। সো আমি যদি যদি এখন যদি দেখেন, যদি সিলেক্টের মধ্যে হলো একটা অ্যারে দিব, যেখানে বলবো কোন কোন জিনিস আমার লাগবে অথবা কোন কোন জিনিস লাগবে না। আমি যদি শুধু এটা দেই, এই ভিটা, আন্ডারস্কোর আন্ডারস্কোর ভি, তাহলে শুধু ভি, আর বাই ডিফল্ট আইডিও সবসময় পাঠায়। সো ভি, কিন্তু আমার এটা দরকার নাই, এই কারণে হলো সামনে মাইনাস সাইন। তো এখন যেটা করবো, ওইটা বাদে বাকি যত যা আছে সব পাঠাবে। সো এই যে আমি আমার ইউজার গুলা এভাবে করতে পারতেছি। এখন সিমিলারলি আমি এরকম চাই যে ইউজার ডিলিট করতে, যেহেতু ক্রিয়েট করছে, আমি আরো দুই তিনটা ইউজার ক্রিয়েট করি। ধরেন যে নিউ ইউজার টু, সেম রিকোয়েস্ট দিলে এরর। আবার ধরেন যে নিউ ইউজার থ্রি। সোফার আমার চারটে ইউজার এখন ডাটাবেজে আছে। আমি যদি এখানে দিই চারটা, মানে চারটা ডকুমেন্ট আছে। সো আমি যদি আবার এখান থেকে গেট ইউজার করি, তাহলে এখানে হলো আমার চারটা। সো আগে ডিলেটটা করি, দেন হলো আমার আপডেটেডটা করবো। সো ডিলেট ইউজার বাই ইমেল দিয়ে হলো আমরা ইউজারটাকে হলো ডিলেট করতেছিলাম। সো সিম্পল, এখানে প্রথমে দেখতে হবে যে ওই ইমেলের ইউজারটা এক্সিস্ট করে কিনা। যদি ইউজার এক্সিস্ট করে তাহলে ডিলেট করব, আদারওয়াইজ হলো আমরা বলবো যে ইউজার নট ফাউন্ড। সো রিকোয়েস্ট, এখানে ইউজারটা হবে হলো অ্যাওয়েট, যেহেতু অ্যাওয়েট ইউজ করছে, এখানে হলো অ্যাসিঙ্ক অ্যাওয়েট ইউজার ডট ফাইন্ড ওয়ান। যেহেতু ফাইন্ড ওয়ান ইউজ করতে পারবো আমি, এর ফাইন্ড ওয়ান তখন ইউজ করবেন যদি আপনি শিওর থাকেন আপনি যে
যে কুইরিটা করতেছেন এটা করলে একজন ইউজার পসিবিলিটি আছে, যেহেতু আমরা জানি ইউজার ক্রিয়েট করার সময় ইমেলটা ইউনিক নিছি, সো আমি এখানে 100% শিওর যে এই ইমেলের এগেনস্টে একটা ইউজারই থাকবে, সেই কারণে আমি এখানে ফাইন্ড ওয়ান ইউজ করতে পারবো। আদারওয়াইজ যদি এখানে মাল্টিপল জিনিস মানে থাকে তো ওই ক্ষেত্রে হলো ফাইন্ড ইউজ করবো, যেহেতু আমি জানি ফাইন্ড ফাইন্ড ওয়ান, সো হলো এখানে ইমেলটা। সো এগুলা দরকার নাই, আমি ডিলেট পরে করতেছি, আগে এখানে কনসোল লক করে দেখি এখানে কি আসে। সো আমার ডিলেট ইউজারে যাই। সো টেস্ট নামে প্রথমে যেটা হলো আমার ডাটাবেজে এক্সিস্ট করে না, আমার হলো সব ডাটাবেজে নিউ ইউজার দিয়ে নিউ ইউজার 1 2 3 পর্যন্ত। সো আমি এখানে টেস্ট ইউজার দিলাম, ইউজার নট ফাউন্ড, এবং এখান থেকে কি আসতেছে নাল। সো এইটা নাই। এখন যদি আমি দেখি নিউ ইউজার দিয়ে যেটা আছে এখানে, নিউ ইউজার দিলে এই যে ইউজারটা আসতেছে, ইউজার অবজেক্ট। সো ইউজার অবজেক্ট পাওয়া মানেই হলো আছে। সো এখান থেকে যদি এখন চেক দিতে পারি ইফ নট ইউজ ইউজার, নিচে চেক দেওয়া আছে, সো করার দরকার না যদি, তাহলে যেটা করব ইউজারটা হলো আমি এখান থেকে হলো মানে রিমুভ করে দিব। সো রিমুভ কিভাবে করা যায় দেখি। এখানে দেখেন আপনার মডেলের মধ্যে যত ধরনের কুইরি আছে এখানে সবই আছে, মানে এখানে সবই হলো আপনার দেওয়া আছে। সো এখান থেকে হলো আপনি যেটা করতে পারেন, আপনার যখন যেটা লাগবে ওইটা হলো ইউজ করবেন। সো এখান থেকে যেহেতু আমরা একটা ইউজার ডিলিট করব, মানে একটা, সো ডিলিট ওয়ান এটা ইউজ করব। সো এটা কি রিটার্ন করে, এটা রিটার্ন একটা অবজেক্ট করে যেটার মধ্যে হলো আপনার কত কয়টা মানে কত মানে ডিলেট যদি হয়ে থাকে তাহলে ওয়ান রিটার্ন করবে, আদারওয়াইজ হলো হবে। সো এটা আমার এখন চেক করার দরকার এইভাবে দরকার নাই, যেহেতু আমরা আগে চেক করে নিছি ইউজারটা আছে। সো আমি শিওর যে এর পরে ডিলেট হবে, সো এটা রিটার্ন ভ্যালু দিয়ে আমার কোনো কাজ নাই আর কি। সো আমি যেটা করতে পারি জাস্ট এটা নেম না, ইমেল ইকুয়াল টু, ইমেল দেওয়ার দরকার নাই, শুধু ইমেল দিলেও কাজ করবে, এখানেও সেম, যেহেতু আমার ভেরিয়েবলের নাম সেম। সো এখানে ক্যারেক্টার না, এখানে হবে ইউজার ডট ডিলেট অন। চলেন এখন দেখি, আমি আগে প্রথমে গেট করে দেখাই। আমি ধরেন যে যে নিউ ইউজার 3 এটাকে ডিলিট করব। সো গেট করলাম। সো আমার নিউ ইউজার 3 আছে, এখন হলো আমি এখানে যে নিউ ইউজার 3 দিলাম। এখন দেখি ইউজার ডিলেটেড, আবার কোয়েরি করে দেখি। এখন দেখেন একটা, দুইটা, তিনটা ইউজার, সো ইউজার 3 নাই। সো যদি আমি এখানে আবার ডিলেট রিকোয়েস্ট দেই, দেখেন ইউজার নট ফাউন্ড, তার মানে কি আমার ইউজারটা ডিলেট হয়ে গেছে। সো ডিলেটের কাজ আরেকটা অপারেশন বাকি, যেটা হলো আপডেট। সো আপডেট করার জন্য যেটা করতে হবে, আপডেট করার জন্য আমরা ইউজ করতেছি হলো ইমেল নেমার, মানে ইমেল দিয়ে হলো ইউজার সার্চ করব, দেন ওই ইউজারে হলো ইনফো গুলো আপডেট করব। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হলো আপনার যদি আমি একটা ধরেন যে এখানে নিউ ইউজার 3 কে আমি আপডেট করতে চাচ্ছি, কিন্তু ওনার ইমেল যদি এমন টাকা কোন একটা দেয় যেটা আরেকজনের ইমেল, সো এটা কিন্তু অ্যালাউ করা যাবে না। সো ওই চেকটা দিতে হবে। যদি এমন হয় যে সে এমন একটা তাকে এমন একটা ইমেল দেওয়া লাগবে যেটা আর কি ডাটাবেজে এক্সিস্ট করে না, কিন্তু সে অন্য জনের ইমেলটা দিতে পারবে না। তো এটা কিভাবে করা যায় এটা দেখি। তো এখন কি করব, এবং আপডেটের জন্য আমরা পুট মেথড ইউজ ইউজ করব। সো প্রথমে আমি দেখি আগে যে নেম আর ইমেল এখানে হলো রিকোয়েস্ট বডির মধ্যে আমি এখানে পাবো। সো এখন প্রথমে চেক করব যে আমি আগে এটা চেক করতে হবে যে আমি যে ইউজারের ইমেল আপডেট করবো, ইউজার আদৌ এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট না করে তাহলে মানে নট ফোর ও ফোন নট ফাউন্ড হলো একটা এরর মেসেজ দেওয়া লাগবে। প্রথমে হলো আগে চেক করতে হবে ইউজারটা এক্সিস্ট করে কিনা। সো কি করতে পারি, যেভাবে ইউজার কুইরি করে কনস্ট ইউজার ইকুয়াল টু ইউজার ডট ফাইন্ড, এটার মধ্যে হলো আপনার ইমেলটা দেওয়া লাগবে। এখন যদি দেখি ইফ নট ইউজার, তাহলে হলো আপনার রিটার্ন রেসপন্স স্ট্যাটাস হলো 404, আর হলো জেসন এরর হলো ইউজার নট ফাউন্ড। তো আমি একটা ইউজারের দেই যেটা হলো নাই, যেমন 30। তো এখানে একটা জিনিস দেখেন, এখানে একটা জিনিস আমার করতে হবে। আমি আগে এখানে কনসোলে লগ প্রিন্ট করে দেখি যে এই ইউজারটা মানে আদৌ আছে কিনা।
আর এখানে ফাইন্ড না, ফাইন্ড অন হবে, কারণ ফাইন্ড দিলে যেটা হয় আপনার হলো মাল্টিপল জিনিস রিটার্ন করে, সেক্ষেত্রে হলো কিছু না পেলে এমটি একটা অ্যারে রিটার্ন করবে, আর এমটি অ্যারে কিন্তু ট্রু ভ্যালু, এই কারণে হলো এখানে এটা কাজ করতে। সো আমি যে ফাইন্ড অন, আমার হলো আমি জানি যে এই ইমেল দিলে একটা ইউজারই আসার পসিবিলিটি আছে, সো ফাইন্ড অন। সো এখন ঠিক মতো আসতে দেখেন নাল আছে, তার মানে ইউজার না। আমি যদি একটা ইউজার দেয় যেটা এক্সিস্ট করে, আমি যদি গেট রিকোয়েস্ট দিই, আমার কি কি ইউজার আছে, নিউ ইউজার 1 2 এগুলা আছে। সো আমি এখন যদি আপডেটে দেই, ইউজার আপডেটেড, মানে নিউজে, কিন্তু এখন আমার আপডেটের লজিকটা দেওয়া লাগবে। এই একটা এরর চেক দিলাম, আর একটা এরর চেক হইতে পারে যে যে ইমেল দিয়ে আমি ইউজার আপডেট করতে চাচ্ছি এইটা যাতে অন্য কারো ইমেল না হয়। সো এখন ওই চেকটা কিভাবে করা যায় দেখেন। সো আমার আরেকটা কুইরি করতে হবে হলো এই ইমেল দেয়া, দেন দেখতে হবে যে আমার দেখেন আগের ইউজারের আইডি, এখন আর এই যে এইখানে যে ইমেল দিয়ে কুইরি করব, ওই ক্ষেত্রে যদি আইডি যদি সেম না হয়, তার মানে ইমেলটা অন্য কারো, কোন ইউজারের। তো দেখেন ওই কুইরিটা আগে করি। সো কনস্ট another user equal to, এখানে হবে ইমেল ইকুয়াল টু নিউ ইমেল। এখন দেখেন, এখন যদি বলি ইফ অন্য ইউজার যদি থেকে থাকে, মানে যদি এমন হইতে পারে যে ইউজার এমন একটা ইমেল দিতে পারেন ডাটাবেজে নাই, সো সেই ক্ষেত্রেও কিন্তু মানে ঠিক আছে। সো সো আমি ইউনিক ইমেল অ্যালাউ করব। সো যদি অ্যানাদার ইউজার থাকে, এন্ড দেন অ্যানাদার ইউজার ডট আইডি নট ইকুয়াল টু আমার যে আইডি, আমার আইডি কোনটা কোথায় আছে, যে ইউজার, ইউজার ডট আইডি। সো এখানেও হলো আমার একটা এরর, এররটা হলো 400। এখানে হবে হলো ইমেল ইজ অলরেডি ইন ইউজ। সো ইমেল আর ইউজ করা যাবে না। এখন দেখেন আমি যদি এই ইমেলটা আরেকজনের দেই, ধরেন যে আমি এখানে একটা নিউ ইউজার 1 এর ইমেলটা দিয়ে দিই, আমি ওই ইমেলটা আপডেট করতে যাচ্ছি, ধরেন যে নিউ ইউজার 1, যে ইমেল ইজ অলরেডি ইন ইউজ। এখন যদি হয় আমার, আমি একটা অন্য ইমেল দেই যেটা ডাটাবেজে নাই, সেক্ষেত্রে অ্যালাউ করবে ইউজার আপডেটে। সো এখন জাস্ট কি করবে, এখানে আপডেট করতে পারি। সো আমার অ্যাকচুয়াল ইউজার আছে এইটার মধ্যে, সো এটা জাস্ট প্রপার্টি আপডেট করে সেভ দিলে হলো কাজ হবে। সো ইউজার ডট ইমেল ইকুয়াল টু নিউ মেল, ইউজার ডট নেম ইকুয়াল টু নিউ নেম, দেন হলো দেওয়া লাগবে ইউজার ডট সেভ। এই আপনি বেটার, এই যে এখানে দেখা যাবে আপনার হলো আমি কি করতেছি যে নিউ ইউজার থ্রির যে ইমেলটা আছে, মানে নিউ ইউজার 3 তাকে হলো ইমেলটা আপডেট করে, ধরেন যে 30 করবো, আর তার নামটা নিউ ইউজার 30 দিয়ে দিব, ধরেন যে নিউ ইউজার 30। আর আমি হলো নিউ ইউজার 3 ইমেলটা নিউ ইউজার 30 করবো, আর এটার নেমটা নিউ ইউজার 30 করবো। সো আমি দিলাম ইউজার আপডেটেড। তো এখন যদি আমি এখানে আবার দেই, দেখেন এই যে নিউ ইউজার 30 হয়ে গেছে। আবার যদি আপনি এখান থেকেও দেখতে চান, এখান থেকে দেখলেও আপনি দেখতে নিউ ইউজার 30, এই যে। সো আমি এভাবে আপডেট করতে পারি। আরেকটা জিনিস দেখেন এখানে, যে জিনিসটা হয়, আমি একটু আগে যে ইউজার প্রিন্ট করতেছিলাম, এখানে আইডি কিন্তু এইভাবে অবজেক্ট হিসাবে আসতেছে, কিন্তু আপনি শুধু শুধু যদি ডট আইডি দেন, সেই ক্ষেত্রে হলো আপনি এখান থেকে ভ্যালুটা পাবেন, আর আমার ভ্যালুটাই দরকার, অবজেক্ট আমি ডাইরেক্ট কিভাবে কম্পারিজন করতে পারবো না। সো আমি চাইলে হলো এইভাবে, আর আমার এই যে যেগুলো আগে ডাটাবেজ, আমার যে বানানো ডাটাবেজ ছিল ওইটা দরকার নাই, যেগুলো আননেসেসারি ওগুলো এখান থেকে এখন রিমুভ করলেই হয়ে যাবে। সো এভাবে হলো আমার মঙ্গোডিবির সাথে হলো কানেক্ট করে, মঙ্গোডিবি এখন যা এখানে হইতেছে সব হলো মঙ্গোডিবি থেকে হলো আসতেছে। আমি ক্রিয়েট করলে এখানে ক্রিয়েট হচ্ছে, গেট করলে সবই মঙ্গোডিবি থেকে এখানে হলো, মানে এই কার্ড অপারেশন মঙ্গোডিবিতেই হলো আমার এখানে পারফর্ম করা হচ্ছে এখানে।